বন্ধুরা, এমএস এক্সেলের একটি খুবই গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হলাম। তো যারা অসংখ্য ডাটা নিয়ে কাজ করেন তাদের জন্য এটি খুবই উপযোগী, আর যারা নতুন তাদের শিখে রাখা এবং প্র্যাকটিসের জন্য খুবই উপযোগী। তো আমরা এখানে একটি ডাটা শিট দেখতে পাচ্ছি। এখানে অসংখ্য ডাটা রয়েছে। আমার এই ডাটাগুলো আমি যখন নিচের দিকে নামছি তখন আমার টাইটেলগুলি হারিয়ে যাচ্ছে, অর্থাৎ একটু উপরে উঠলেই পেজ শেষ হওয়ার আগেই আমার এই টাইটেলটা এখান থেকে হারিয়ে যাচ্ছে। অর্থাৎ উপরের দিকে যদি এরকম একাধিক, অর্থাৎ একটা কলাম বা 10টা কলামে যদি ডাটাগুলো থাকে, তাহলে আমার এই ডাটার যে টাইটেল এটা হারিয়ে গেলে নিচের কাজগুলো করতে খুবই অসুবিধা হয়। রো অথবা কলাম বাম পাশেরগুলো এরকম হারিয়ে যেতে পারে যদি আপনাদের অসংখ্য ডাটা এভাবে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে টাইটেলটি ঠিক রেখে নিচের ডাটাগুলো কাজ করতে পারবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে লেআউটটা এটা রয়েছে পেজ লেআউটে। তো আমরা এটা প্রথমে নর্মাল করে নিব, অর্থাৎ ভিউ মেনুর অধীনে আমরা এটা নর্মাল করে নিব। এরপরে আপনাদের যদি মনে হয় যে আমরা শুধুমাত্র রোকে ফ্রিজ করব, অর্থাৎ রোকে ফিক্সড করে রাখবো, বাকিগুলো তথ্য চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি নিচের দিকে একটু নামার সঙ্গে আমার টাইটেলটি হারিয়ে যাচ্ছে। এই ফ্রিজ করার অর্থ হলো টাইটেলটা হারাবে না, হোক সে বাম পাশের হোক সে ডান পাশের। তো আমরা যদি শুধুমাত্র রো অর্থাৎ 1 নম্বর রোকে ফ্রিজ করতে চাই, তাহলে কি করব, আমরা 1 নম্বরকে সিলেক্ট করব, ভিউ মেনুতে আসবো, এই যে দেখতে পাচ্ছেন ফ্রিজ প্যানেল, এই যে এখানে আছে ফ্রিজ টপ রো, আমার প্রথম রোকে সিলেক্ট করব। এরপরে আমরা দেখেন স্ক্রল করে নিচের দিকে নামছি, আমার টাইটেল কখনো হারাচ্ছে না। তো আমি এখানে যত কাজই করি না কেন আমার টাইটেলটি হারাচ্ছে না। এরপর বন্ধুরা, যদি আপনাদের কলামে কোনো টাইটেল থাকে, কলামের তথ্যগুলো যাতে না হারায় সেটার জন্য কি করবেন, সেটার জন্য এই কলামকে সিলেক্ট করব, ভিউতে আসব, এরপর আমরা এই যে দেখতে পাচ্ছেন ফ্রিজ ফার্স্ট কলাম, এখানে ক্লিক দেব। তো আমার এদিকে আমি যতই দূরে চলে যাই না কেন ডাটাগুলো আমার লেখা যাবে, কিন্তু আমার বাম পাশের যে ডাটাগুলো সেগুলো কখনোই হারাচ্ছে না। তো আমরা একসঙ্গে দুইটা করব, অর্থাৎ আমার বাম পাশের কলামেও ডাটা থাকবে, সেটা হারাবে না, এবং উপরের রোতেও ডাটা থাকবে, সেটা হারাবে না। একসঙ্গে আমার দুটোই থাকবে। এমন যদি কোনো তথ্যের কাজ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি আপনাদেরকে এটা জানাচ্ছি। তো আমার দুইটাই যাতে থাকে তার জন্য আমার একটি পজিশন নিতে হবে, কোন পজিশনের উপরের অংশ এবং বামের অংশ ঠিক থাকবে। তো আমি ধরা যাক এইখানে, অর্থাৎ B2-তে যদি রাখি, তার মানে আমার B2-র উপরে একটা রো আছে এবং B2-র বামে একটা কলাম আছে, আর বাকিগুলো তথ্য থাকবে। তো সেই ক্ষেত্রে আমার এই অবস্থায় রেখে ভিউ মেনুতে আসবো, ফ্রিজ প্যান্সে ক্লিক করব। এই যে উপরে, তার মানে এই আইকনটি দেখতে পাচ্ছেন, বাম পাশে টাইটেল থাকবে, উপরে টাইটেল থাকবে, এইখানে আমার ফ্রিজ হবে। তো আমার এখানে ফ্রিজ হয়েছে, দেখতে পাচ্ছেন আমার এখানে একটি দাগ, অর্থাৎ একটি রেখা তৈরি হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে করে দেখছেন বন্ধুরা, আমি যদি এই ডান দিকে সরাই আমার বামের তথ্যগুলো মুছবে না, আর আমি যদি উপর নিচের দিকে যাই আমার উপরের তথ্যগুলো মুছবে না। তো এদিকে আমার যত ডাটা থাকে বা এদিকে নিচের দিকে থাকে সবগুলো ডাটা আপ ডাউন করবে, কিন্তু উপর এবং কলাম আপ ডাউন করবে না। এমন প্রয়োজন হলে আপনারা ভিউ মেনুর অধীনে এই ফ্রিজ প্যান্স ব্যবহার করতে পারবেন। তো আশা করি ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পেতে পারেন। তো টিপসটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আশা করি আপনারা প্রত্যেকে বাসায় প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ধন্যবাদ সকলকে।